ইতিহাসের কথা। বাড়ি ঢুকে এতদিন পরে এলে যা হয়। অনেকটা সময় চলে গেল কথায়, কুশল প্রশ্নে, আর তারপর পোশাক পাল্টে পাড়ার মোড়ে গিয়ে হাজির হলাম। ফণিদার চায়ের দোকানে গিয়ে দাঁড়াতেই নানা জনের নানা প্রশ্ন। কিরে সন্তু না, কি খবর, কেমন আছিস? তারপর কেমন আছিস ওখানে? এখানে যা অবস্থা, ভালোই করেছিস, বাংলার বাইরে চলে গেছিস। ওয়েস্ট বেঙ্গলের তো 13টা বেজে গেছে বুঝলি। এই সব আপ্যায়ন ইত্যাদির পর পা বাড়ালাম বকুলতলার দিকে। একটা বহু পুরনো শিব মন্দিরের ঠিক পিছনে তেঁতুল গাছের পাশে গঙ্গার ধার ঘেঁষে ছিল অবনী স্যারের ভাঙাচোরা একতলা। গঙ্গার ধার ঘেঁষে ছিল অবনী স্যারের ভাঙাচোরা একতলা। হাঁটতে হাঁটতে পুরনো পাড়ার রূপ বদল দেখছিলাম। মোড় ঘুরতেই অবাক, এ কি, তেঁতুল গাছটা তো নেই। মন্দিরের পিছনে পা বাড়িয়ে গিয়ে দাঁড়াতে বুকটা হু হু করে উঠল। স্যারের বাড়িটা উধাও, নেই। সেখানে একটা 4তলার ফ্ল্যাট বাড়ি, ব্যালকনিতে ঝুলছে শাড়ি, বেড কভার। পাশের আর একটা ওই রকম বাড়ি। নদীর পাড় ঘেঁষে নতুন রাস্তা হয়েছে। স্যারের বাড়ির মানচিত্র থেকে কেউ যেন ইরেজার দিয়ে সেই বাড়িটা মুছে দিয়েছেন, এঁকেছেন অন্যরকম ছবি। মনটা ভীষণ ভেঙে গেল। গঙ্গার পাড় ঘেঁষে নতুন রাস্তা, সেখানে দাঁড়ালাম একা। মনের ভেতর নানা প্রশ্নের ঝড়। কোথায় গেলেন অবনী স্যার? কি হলো তার সেই ভাঙাচোরা জীর্ণ বাড়িটার, যা আমাদের কাছে মন্দির মসজিদের চেয়েও বড়? ছেলেবেলার বন্ধু অপূর্বর সঙ্গে দেখা হলো। আমাকে দেখে থমকে দাঁড়ালো। সন্তু না, কিরে, কি খবর? কতদিন পর দেখলাম তোকে, কেমন আছিস? চেহারাটা বদলে গেছে তোর। এ কথা সে কথা ও পড়তো অবনী স্যারের কাছে। দীর্ঘশ্বাস ফেলে হাতের বাজার করা ব্যাগটা মাটিতে নামিয়ে অপূর্ব বলল, সে অনেক গল্প, লম্বা কাহিনী। সন্তু, তুই প্রায় বছর বিশেক বাইরে চলে গেছিস। এদেশের হাল এই 2 শতকে কত বদল হয়ে গেছে। হয়তো কিছুই খোঁজ রাখিস না। বাইরের চেহারাটা শুধু না, মনে মনে পাল্টে গেছে এই মফস্বলের ছোট্ট শহর। শুধু এটাই নয়, পাল্টে গেছে, পাল্টে যাচ্ছে গোটা বাংলায়। বাড়ি ঘর, রাস্তাঘাট হলো নতুন, কত কি যে হয়েছে। হয়তো এমনটা হওয়ার কথা